ঘাটতি দেখা দিয়েছে এবং বাংলাদেশের বিদ্যুতের ঋণ ঘাটতিতে আজও বয়ে বেড়াচ্ছে। তারপরে 2024-এ আমাদের শত শত তরুণের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা এখন থেকে প্রতীক থেকে নয়, আমরা মানুষ ছেড়ে মানুষের বিচার করে ভোট দিব। আপনাদের সামনে দুর্গত না বললে নয়, আপনারা খেয়াল করে দেখবেন বিগত কয়েকদিন আগে কানাডাতে যে প্রধানমন্ত্রী ছিল তিনি পদত্যাগ করেছেন শুধুমাত্র সেই দেশের জলের সাধারণের আপত্তির কারণে। তারও কিছুদিন আগে লক্ষ্য করবে যুক্তরাষ্ট্রে একটি কারণে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে তিনি পদত্যাগ করেন। অথচ আজকের বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে, আমরা আজও পল্লী বিদ্যুৎ নিয়ে কথা বলছি। কথা যদি বলতে হয় আমাদের পুরো বাংলাদেশের সর্বাঙ্গায় ব্যথা অশক্তিব কথা। আমরা ইতিমধ্যে টের পেয়েছি, আমরা বিপ্লবের পরে একটি অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, যে সরকারের কাছে আমরা কিছু দাবি দাবা তুলে ধরেছিলাম। এই দাবি দাবার পক্ষে আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা আশা করেছিলাম, কিন্তু এই মুহূর্তে সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিপরীতে তাদেরকে অসহযোগিতা করছে। এমন অবস্থায় আমাদের সকলের উচিত হবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা। আপনাদের সকলের কাছে এবিপার্টির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের রাজনীতি ও সমস্যার সমাধান ও একটি অধিকার আদায়ের রাজনীতিতে আপনারা অংশগ্রহণ করুন। আমি আমার বক্তব্য প্রবাহিত করতে চাচ্ছি না, যেহেতু আমি চৌগাছা এলাকার বাসিন্দা, আমি আমন্ত্রিত। এখানে আপনাদের নাগরিকের লোডশেডিং এর ভোগান্তির প্রতিবাদ এবং এই প্রতিবাদের বিষয়ে যে কথাগুলো আছে সেই কথাগুলো তুলে ধরবেন আপনাদের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের রিমন মাহমুদ ভাইকে, তিনি যাতে অত্র এলাকার লোডশেডিংয়ে কিভাবে লোডশেডিং সমস্যার সমাধান করা যায় এই ব্যাপারগুলো এখানে তুলে ধরে এবং জনদুর্ভোগ কিভাবে লাঘব করা যায়, এই ব্যাপারে কিভাবে সামনে আগানো যায়, এই ব্যাপারে উনি কিছু কথা বলবেন। বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা এখানে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সমস্যা সমাধান, বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা এখানে এসেছি। আর বিদ্যুৎ যেভাবে লোডশেডিং হচ্ছে বাংলাদেশ যশোর চৌগাছা থানায়, যেভাবে মানুষের ভোগান্তি, যে ভোগান্তি নিয়ে আমরা কথা বলতেছি। একটু বৃষ্টি এবং ঝড় বাদল হলে বিদ্যুৎ চলে যায়, এই সমস্যাটা সমাধানের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে মানুষ তার সমস্যার সমাধান চায়। বিদ্যুতের যে ভোগান্তি থেকে চৌগাছাবাসী মুক্তি চায়। এই বিদ্যুতের যে সমস্যা, আমি গতকালকে কথাই বলি, গতকাল 8:30টার সময় বিদ্যুৎ গেছে, এসে বিদ্যুৎটি পেয়েছি 11টা 25-এ। এই মাঝখানে এত যে 2-2.5 ঘন্টা সময় বিদ্যুৎ এর কি কোনো কারণ এবং বিদ্যুতের যে সমস্যাটা, এই সমস্যার কোনো সমাধান নেই। কোনো সমস্যা হলে ফোন দিলে তাদেরকে কোনোভাবে পাওয়া যায় না।
এবং তারা এই বিদ্যুতের সমস্যার জন্য কোনো রেসপন্স করে না। এই সমস্যার জন্য আমরা এখানে এসেছি। আমি আর আমার বক্তব্য বিকৃত করছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চৌগাছাবাসী, আপনারা জানেন যে ছোটবেলায় আমাদের মা চাচিরা আমাদেরকে সবসময় একটা প্রবাদ বাক্য শোনাতেন যে আমরা যদি ভালো কিছু না করতে পারতাম তাহলে মা চাচিরা পাশের বাড়ির কোনো ছেলে বা মেয়েকে দেখে নিয়ে বলতো যে অমুক ছেলে অমুক মেয়ে তোমার থেকে ভালো কিছু করে, তার পা ধুয়ে পানি খাও। আজকে বাংলাদেশে চৌগাছা উপজেলা প্রশাসনের যে বিদ্যুৎ অফিস আছে, এটার যে কার্যকলাপ, এটা দেখে মনে হয় বাংলাদেশ থেকে এটা বাইরের কোনো একটা উপজেলা। এবং চৌগাছাতে এত পরিমাণ লোডশেডিং হয়, যেটা দেখে আমাদেরকে বলতে হয় যে আমাদের চৌগাছা উপজেলার বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের উচিত অন্যান্য উপজেলার বিদ্যুৎ অফিসের কর্মচারীদের পা ধুয়ে পানি খাওয়া। আপনারা জানেন বাংলাদেশে বিদ্যুতের ভোগান্তির নামে ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, মিটার চার্জের নামে যে দপ্তর হয়, ভিতরে বিল তৈরি করা হয়, এগুলোর কোনো জবাবদিহিতা নাই। আপনারা জানেন যে আপনি যদি কোনো ভ্যানে ওঠেন, কোনো ভ্যানে যদি আপনি চড়েন, ভ্যানওয়ালা যদি আপনাকে মাঝপথে নামিয়ে দেয় কোনো কারণ ছাড়া, আপনি তাকে কোনো পয়সা কিন্তু দিবেন না। কারণ আপনি ভ্যানওয়ালার সাথে চুক্তি করেছেন এই মর্মে যে ভ্যানওয়ালা আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে এবং তার বিনিময়ে আপনি ভ্যানওয়ালাকে পরিশ্রম দিবেন, তাকে অর্থ দিবেন। আজকে বাংলাদেশ রাষ্ট্রের সাথে এদেশের নাগরিকদের চুক্তি, যে চুক্তি হচ্ছে নাগরিকদেরকে সেবা দিবে রাষ্ট্র, তার বিনিময়ে আমরা নাগরিকরা কর দিব, খাতা দিব। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, প্রতি বছর বাংলাদেশের এই সরকার 24,000 কোটি টাকা বিদ্যুতে ভর্তুকি দেয়, কিন্তু বিদ্যুতে আমরা দেখেছি যে শুধুমাত্র পল্লী বিদ্যুতের যে দুইটা বিভাগ আছে আপনারা জানেন। আমরা সাধারণত যাদেরকে দেখি পল্লী বিদ্যুতে যারা লাইনম্যান, যারা দৌড়াদৌড়ি করেন, যারা মিটার ঠিক করেন, এরা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিসের শ্রমিকের কর্মচারী। এদের কোনো ক্ষমতা নেই। যত ক্ষমতা আছে পল্লী বিদ্যুৎ বিদ্যুতায়ন সমিতি, এরা যত কেনাকাটা, যত টেন্ডার সব কিছু করে হচ্ছে এই RIB প্রতিষ্ঠান। যারা কেনাকাটা থেকে শুরু করে টেন্ডারে সব কিছুতে এরা নিম্নমানের জিনিস ক্রয় করে থাকে। এই নিম্নমানের জিনিস ক্রয় করার মাধ্যমে তারা কি করে, এখানে দুর্নীতি করে এবং এই নিম্নমানের যন্ত্রাংশ তারা পল্লী বিদ্যুৎ সমিতির যে কর্মচারী আছে তাদের মাধ্যমে এই সার্ভিসটা জনগণের কাছে পৌঁছে দেয়। ফলে যে জিনিসটা হয় যে পল্লী বিদ্যুৎ সমিতির কোনো ক্ষমতা থাকে না সব মানুষের সমস্যা সমাধান করা। এবং মাঠ পর্যায়ে যে পল্লী বিদ্যুৎ সমিতি যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের অভিজ্ঞতা বেশি হওয়ার কারণে তারা বলতে পারেন না যে কোন মিটারটা এটা দিলে ভালো হয়, কোন মিটারটা ভালো, কোন তারটা ভালো। এই পল্লী বিদ্যুতের কাছ থেকে IRB যা পল্লী বিদ্যুতায়ন বোর্ড এরা কোনো পরামর্শ নেয় না। এজন্য আমরা আমাদের এবি পার্টি থেকে, আমার বাংলাদেশ পার্টি থেকে আমরা প্রস্তাবনা দিয়েছি যে পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড এই দুইটাকে একত্র করে সরকারি প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করতে হবে। এই দুইটা প্রতিষ্ঠান যদি একত্র করা যায় তাহলে পল্লী বিদ্যুতের যে জবাবদিহিতাবিহীন যে দুর্নীতি হচ্ছে এটা আমরা কি করতে পারবো, জবাবদিহিতার আওতায় আনতে পারবো। এজন্য আমরা মনে করি আজকে বাংলাদেশের আজকে লোডশেডিংয়ের কারণে আপনারা কথা বলবেন, প্রতিবাদ করবেন এবং এই প্রতিবাদের মাধ্যমে আমরা যেন এই পল্লী বিদ্যুৎ সমিতি যে এজিএম যারা আছে পল্লী বিদ্যুতায়ন করে তাদের বিরুদ্ধে যেন আমরা কথা বলতে পারি। তো আজকের এই সমাবেশে আচ্ছা এই পর্যায়ে আমাদের ছোট ভাই যে চৌগাছা পল্লী বিদ্যুতের একজন গ্রাহক, সে তার সমস্যার কথা তুলে ধরবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একজন চৌগাছার বাসিন্দা।
আমাদের এলাকায় যে পল্লী বিদ্যুৎ ব্যবস্থা যে ভোগান্তির শিকার হচ্ছে, দেখা যায় যে কিছু হলেই সাধারণ পরিবেশ বা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় হলেই বিদ্যুৎ চলে যায়। এমনও হয়ে থাকে যে রাত্রে গিয়েছে বা আকাশে মেঘ রয়েছে কি বজ্রপাত একটুখানি ঘটেছে 12 ঘন্টা কারেন্ট নেই। এটা কেন হয়? অন্যান্য চৌগাছা বাজারে না হলে কারেন্ট থাকলেও অন্যান্য এলাকায় তাও থাকে না। আমি তো এটা বিচার চাই স্বাভাবিকভাবে। আমরা যদি দেখতে পারি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই কিছু না কিছু বলতেছে যে কিছু হইলে কারেন্ট থাকে না, কিছু হলে কারেন্ট থাকে না। কিন্তু আমি তাদের কাছে বলতে চাই যে ভাই, আজকে যে প্রতিবাদ সমাবেশ ছিল, আপনারা কোথায় গেলেন ভাই? কিছু হইলে ভাই আপনারা অভিযোগ করেন ফেসবুকের পোস্টের মাধ্যমে। ভাই আজকে তো ছিল, ঘন্টাখানির আগে হয় বিচার নেয় না, প্রতিবাদ সমাবেশ জানাবো, তারা কোথায়? কিছু হইলে ফেসবুকে গালাগালি করে এ করে, কিন্তু আজকে আসা তো উচিত ছিল। এমন হয়েছে পল্লী বিদ্যুৎ আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছে। ইউনিট এসছে একরকম, বিদ্যুৎ বিলের পরিমাণ আরেক রকম। আমরা চাচ্ছি যে আমাদের উপর মহলে যারা আছে তাদের কাছে তো আমাদের কাছে দৃষ্টান্তমূলকভাবে তাকে কিছু করা যায় না। ভাই এখানে আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ। আমরা খুব শীঘ্রই আমাদের স্মারকলিপি আমরা আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির কাছে দেব এবং আজকে আমাদের এই সমাবেশ থেকে আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে দুর্নীতি হলে লোডশেডিং যদি মাত্রাতিরিক্ত হয়, আপনারা প্রশাসন যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে, যেখানে পল্লী বিদ্যুৎ বোর্ডের যারা কর্মচারী যারা আছে তাদের কাছে আপনারা প্রশ্ন করবেন, জবাবদিহিতা আদায় করবেন। আর আপনি যদি জবাবদিহিতা আদায় না করেন তাহলে তারা সেভাবে দুর্নীতি করবে। তো আজকে আমাদের এই পরিবার সমাবেশ আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনাদেরকে ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের বক্তব্য শুনেছে, আমাদের সাথে সংগত জানিয়েছে, এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো অনিয়মের বিরুদ্ধে আপনাদের পরিবারকে কণ্ঠ আপনারা জানিয়ে রাখবেন। ধন্যবাদ।